হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই ইন্ডিয়ান মার্কেট এবং তার সাথে গ্লোবাল মার্কেটকে নিয়ে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে গতকালের আমার যে ভিউটা ছিল যে একটা গ্যাপ ডাউন হতে পারে, তারপর একটা আপ মুভ হতে পারে, আমরা মার্কেটের মধ্যে সেই জিনিসটাই দেখলাম। এগুলো যদি আপনি ওপেন ইন্টারেস্ট দেখেন এবং তার সাথে মার্কেটের কি পজিশন আছে বা নিউজ আছে এগুলোকে যদি একটু ম্যাচ করাতে পারেন তাহলে এইগুলো থেকে যথেষ্ট ভালো এই টাইপ অফ আপনি আউটকাম পেয়ে যাবেন। যাই হোক, আমরা যদি এখন গিয়ে বর্তমান সময়ে মার্কেটের ইম্পর্টেন্ট নিউজগুলোর দিকে দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি ইউএস এবং ইরানের মধ্যে একটা বেশ ভালো রকমের ক্রাইসিস সিচুয়েশন রয়েছে এবং এটা ওই গালফ ওয়ারটাকে কেন্দ্র করেই এই টোটাল সিনারিওটা তৈরি হয়েছে। এখন যেটা বিষয় এই জায়গাটার উপর নির্ভর করছে ক্রুড অয়েল প্রাইস এবং তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাবো যে আগামী দিনে গোল্ড এবং সিলভারের কি প্রাইস হতে চলেছে। তার কারণ ক্রুড অয়েল প্রাইস এখন বাড়ছে ডিউ টু আনসার্টেনটি, যেটা আমরা আগেও দেখেছি, এবং গোল্ড এবং সিলভারকে আমরা পড়তে দেখছি, যেহেতু এই দুটোর মধ্যে একটা কোরিলেশন থাকবে এই মুহূর্তে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে জুন মাসের যে রিটেলের ইনফ্লেশন সেটা মোটামুটিভাবে কিছুটা পরিমাণ বেড়েছে। 4.4%-এর কাছাকাছি আমরা রিটেল ইনফ্লেশনকে বাড়তে দেখলাম এবং এই যে ইনফ্লেশনটা বেড়েছে সেটার মেইন কারণ হচ্ছে ফুড প্রাইসেস বেড়েছে এবং তার সাথে ট্রান্সপোর্ট রিলেটেড যে কস্ট সেটা কিন্তু বেশ ভালো রকম বেড়েছে। এরপরে আমি আসছি একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে, অর্থাৎ যারা ডিফেন্স সেক্টরে ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য গভর্নমেন্ট আজকের ডেটে একটা নতুন ইনফরমেশন দিয়েছে বা একটা নতুন পলিসিস নিয়ে এসছে। সেটা হচ্ছে ডিআরডিও যে এই যে মিসাইল বানাতো অ্যাস্ট্রা মার্ক 2 মিসাইল, এই মিসাইলটা ডিআরডিওর রিসার্চের ফল এবং এটা বানাতো অ্যাকচুয়ালি ভারত ডায়নামিক্স। তো এই মিসাইলটার ডেভেলপমেন্ট করার জন্য বা আগামী দিনে এটার প্রোডাকশন করার জন্য প্রাইভেট প্লেয়ারদেরকে হায়ার করা হচ্ছে, অর্থাৎ প্রাইভেট প্লেয়ারদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। এই জায়গা থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আদানি ডিফেন্স রয়েছে, টাটা ডিফেন্স রয়েছে, এই টাইপ অফ কোম্পানিগুলো এরপরে এই টাইপ অফ অর্ডারগুলো আগামী দিনে পেতে চলেছে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয়। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা ডিফেন্স সেক্টরে যেসব গভর্নমেন্ট কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা ভালো রকমের প্রেশারাইজ সিচুয়েশনে যাবে, কারণ তাদের মার্জিন স্কুইজ হয়ে যাওয়ার মতো ব্যাপার, বা তারা আগামী দিনে মেবি হয়তো অর্ডার খুব একটা বড় বড় পাবে না এই জাতীয় প্রাইভেট প্লেয়াররা যদি চলে আসে। তো সেই টাইপ অফ সিচুয়েশন কিন্তু আমরা এখানে দেখতে পাবো আগামী দিনে। সুতরাং ডিফেন্সে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের ইনভেস্টমেন্টটাকে এরপরে একটু নজর দেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। তার মানে এই নয় যে আপনি আমার কথা শুনে আগামীকাল সকালবেলায় গিয়ে এই স্টকগুলোকে বেচে দেবেন বা কিছু হোল্ড করে আছেন সেটা বেচে দেবেন, এটা একদমই নয়। তার কারণ হচ্ছে এখানে আমাদেরকে যেটা দেখতে হবে যে এই প্রাইভেট প্লেয়াররা এলেও তারা কিভাবে অ্যাক্ট করছে, তারা কিভাবে অর্ডার পাচ্ছে। মূলত যেটা ইম্পর্টেন্ট ডিফেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিফেন্স প্রোডাক্ট বানানোর জন্য ভালো রকমের R&Dর দরকার পড়ে, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো সেই জায়গা থেকে ডিআরডিওর মতো বিষয় থাকতে, অর্থাৎ অর্গানাইজেশন থাকতে এবং তার সাথে যে সমস্ত গভর্নমেন্টের প্লেয়ার রয়েছে তাদের অলরেডি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস, এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ সমস্ত কিছু তাদের কাছে রয়েছে। তো সেই জায়গায় ডেফিনেটলি এখনও তাদের কাছে অ্যাডভান্টেজ একটা তো রয়েছে। কিন্তু এই পলিসিটার জন্য আজকের ডেটে ভারত ডায়নামিক্সের শেয়ার 4%-এর কাছাকাছি ফল করেছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিসিএসের শেয়ারকে আজকের ডেটে আমরা 6%-এর কাছাকাছি বাড়তে দেখলাম। এর মেইন যেটা কারণ সেটা হচ্ছে এবিবি গ্লোবাল নেটওয়ার্কসের যে অপারেশন রয়েছে সেটা টিসিএস এআই ড্রিভেন টেকনোলজি দিয়ে এরপরে তারা মডার্নাইজ করার একটা চেষ্টা করছে এবং তার জন্য তারা একটা বেশ বড় রকমের অর্ডার পেয়েছে এবং সেই অর্ডারটা $multi-million একটা অর্ডার। তো এই বড় অর্ডারটা পাওয়ার জন্য টিসিএসের শেয়ারের মধ্যে আজকের ডেটে একটা আমরা পজিটিভ র্যালি দেখলাম। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, HCL টেকেরও আজকের ডেটে দেখতে গেলে একটা কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে এবং সেক্ষেত্রে HCL টেকের যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 20%-এর কাছাকাছি বেড়েছে। তার রেভিনিউ বাড়ার সাথে সাথে আমরা যদি দেখি তার যে পরিমাণ অর্ডার পেয়েছে সেই অর্ডারটাও তার রীতিমতো বেড়েছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ইনভেস্টারদের জন্য তারা 12 টাকা পার শেয়ার হিসাবে ডিভিডেন্ড ঘোষণা করেছে।
যাই হোক, যে কথাটা বলছিলাম, মার্কেটের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং ট্রাম্পের কারণে হলেও পরবর্তীকালে মার্কেট কিন্তু পুরো জায়গাটাকে একটা রিভাইভ করলো বা একদম পুরো একটা বুলিশনেস দেখালো। সেই জায়গা থেকে দেখতে গেলে নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত স্পেসটার মধ্যেই একটা ফ্ল্যাট কাইন্ড অফ স্টেট আমরা দেখতে পেলাম। আর ইন্ডিয়া ভিক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিক্সকে বাড়তে, অর্থাৎ 8%-এর কাছাকাছি ভিক্স বেড়েছে। আগামীকাল যেহেতু আমাদের এক্সপায়ার হয়েছে, ভিক্সকে আমরা এখানে কুল ডাউন হতে দেখব। আমরা যদি ইউএসডি আইএনআর এর দিকে দেখি, গ্লোবাল অয়েল প্রাইসেস বাড়ছে, তো স্লাইডলি একটু পরিমাণ আমাদের ইউএসডি আইএনআর এর মধ্যেও আমরা বাড়তে দেখলাম। বিটকয়েন প্রাইস 1.62%-এর কাছাকাছি ডাউন। আর বন্ডের যে ইল্ড রয়েছে সেই ইল্ড মোটামুটিভাবে বলতে গেলে আপাতত ফ্ল্যাট। এখন আমরা যদি ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে 1700-র কাছাকাছি শেয়ার রয়েছে, যেটা অ্যাডভান্সে 1500 শেয়ার তারা ডিক্লাইনিংয়ে। টপ 5 শেয়ার এখানে লিস্টে রয়েছে এবং টপ গেনার অ্যাকচুয়ালি নিফটি 500-এর মধ্যে, আর নিফটি 500-এর মধ্যে টপ লুজারকেও আমরা দেখতে পাচ্ছি। নিফটি 50 রেসপেক্টে যদি আজকের ডেটে কথা বলতে হয়, তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিফটি আইটি সার্ভিসেসের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে একটা ভালো রকমের আপমুভ দেখলাম। এবং এই যে আইটি স্পেসটার মধ্যে যে পরিমাণ টাকা ইনভেস্ট হলো, সেই জায়গা থেকেই নিফটির মধ্যে এই পুরো র্যালিটাকে আইটি স্পন্সর করেছে, এটা বলা যেতে পারে। এছাড়া আমরা দুটো আরও শেয়ারের মধ্যে একটু পতন দেখলাম, একটা হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ আর সেকেন্ডটা হচ্ছে টাটা স্টিল। এই দুটো শেয়ারের মধ্যেও 2%-এর কাছাকাছি আমরা একটা পতন দেখলাম। এছাড়া নেসলে, আল্ট্রাটেক সিমেন্ট, জোম্যাটো এবং টাটা কনজিউমার এরা নিফটি 50-র মধ্যে আজকের ডেটে কিছুটা পরিমাণ ডাউনসাইড র্যালি দেখিয়েছে। এছাড়া আমরা মার্কেটের মধ্যে একটা মিক্স কাইন্ড অফ বিহেভিয়ার পাচ্ছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিফটির সেক্টরাল যদি আমরা হিটম্যাপ দেখার চেষ্টা করি, সেখানে নিফটি আইটির মধ্যে আমরা 3.5%-এর কাছাকাছি একটা বৃদ্ধি দেখতে পাচ্ছি, নিফটি মিডিয়া 2%-এর কাছাকাছি এবং কনজিউমার ডুরেবলসের মধ্যে আমরা 1.15%-এর কাছাকাছি একটা বড় রকমের বৃদ্ধি দেখতে পাচ্ছি। তো এই সেক্টরগুলোর মধ্যে আজকের ডেটে রীতিমতো পজিটিভিটি ছিল। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি কথা বলতে হয়, এআই ড্রিম যেটা রয়েছে বা এআই এর যে ইউফোরিয়া চলছিল, সেই ইউফোরিয়াটা কিছুটা ফেড হতে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এআই রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ইউজ করাটা রীতিমতো কস্টলি হয়ে পড়েছে বিভিন্ন রকমের যে এন্টারপ্রাইজেস রয়েছে তাদের জন্য, যে কারণে আমরা ন্যাসড্যাকের মধ্যে কিছুটা পতন দেখতে পাচ্ছি। হ্যাংসেইয়ের মধ্যে হ্যাংসেই আপাতত ফ্ল্যাট, নিকে এর মধ্যে একটা বেশ ভালো রকমের আমরা পতন দেখতে পাচ্ছি। তো যাই হোক, এছাড়া আমরা গ্লোবাল ইন্ডাইসেসের মধ্যে একটা মিক্স কাইন্ড অফ বা ফ্ল্যাট টাইপ অফ বিহেভিয়ার আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। প্রত্যেকেই হয়তো ট্রাম্পের মুখ থেকে আরও কিছু শোনার জন্য ওয়েট করছে, বা ট্রাম্প হয়তো কোনোভাবে পাম্প অ্যান্ড ডাম্প যেভাবে তিনি করে চলেছেন সেই টাইপের কিছু করলে গ্লোবাল মার্কেটের মধ্যে আবার উত্থান বা পতন আমরা দেখতে পাবো। এনিওয়েজ, তো ব্রেন্ট ক্রুড অয়েল এবং WTI দুটোর মধ্যেই 3.6%-এর উপর আমরা দুটোকেই বাড়তে দেখলাম। ন্যাচারাল গ্যাস প্রাইস কিছুটা পরিমাণ কুল ডাউন হলো। আর যেহেতু ক্রুড অয়েল প্রাইস বাড়ছে, সেহেতু আমরা গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যেও একটা ভারী পতন লক্ষ্য করলাম। কপারের মধ্যে 0.7%-এর কাছাকাছি বৃদ্ধি, জিঙ্কের মধ্যেও আমরা কিছুটা পরিমাণ পতন লক্ষ্য করলাম। আর অ্যালুমিনিয়াম প্রাইস মোটামুটিভাবে ফ্ল্যাট। এই হচ্ছে টোটাল এনার্জি কমোডিটিস, বেস মেটাল এবং প্রিসিয়াস মেটাল তিনটে পার্সপেক্টিভ থেকে আজকের ডেটে গ্লোবাল মার্কেট বা ইন্টারন্যাশনাল প্রাইসের যে অবস্থান সেটাই। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরোপুরিভাবে নিফটি 50-র যে ওপেন ইন্টারেস্ট রয়েছে সেই জায়গাটা। তো গতকাল আমি যে বিষয়টা বলেছিলাম, 24,000-এর কাছাকাছি যদি ওপেনিং হয়, ডাউন সাইড মোটামুটি ক্যাপ আছে, মার্কেটের মধ্যে একটা আপ র্যালি দেওয়া উচিত। এবং তারপরে যদি সেকেন্ড হাফে আমরা দেখতে পাই ওয়াইয়ের মধ্যে চেঞ্জেস দেখতে পাই, তাহলে মার্কেটের মধ্যে একটা ডাউন সাইড র্যালি হলেও হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখলাম, কন্টিনিউয়াসলি এখানে পুট রাইটিং হিউজ লেভেলে বাড়তে শুরু করলো এবং মার্কেট এই জায়গায় ওপেন হয়ে পুরোপুরিভাবে একদম একটা আপসাইড র্যালি দিল 24,200-র কাছাকাছি, রাইট। এবং এই জায়গা থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে যে খুব বড় একটা বুলিশনেস চলে এসছে সেটা একদমই না। এটা সম্পূর্ণভাবে ওয়াই পার্সপেক্টিভ থেকে এবং আইটি স্পেসটার মধ্যে আজকে ডেটে পজিটিভ বিহেভিয়ারের জন্য আমরা এই টাইপ অফ র্যালিটা দেখতে পেলাম। যাই হোক, এখন যদি আগামীকালের মার্কেটটাকে আমাকে প্লে করতে হয়, তাহলে আগামীকাল যেহেতু আমাদের এক্সপায়ারি, ভিক্সের পরিমাণ বেশি, তো আর্লি মর্নিংয়ে আমরা যদি একটা রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি নিই, তাহলে সেই ক্ষেত্রে 24,000,
500 এই দুখানা স্ট্রাইক প্রাইসকে ধরে আমরা রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি প্লে করতে পারি ইনিশিয়ালি, এবং সেক্ষেত্রে আপনাকে আয়রন কন্ডর বা কোনো রকম রেশিও স্প্রেড এগুলো আপনি ইউজ করলেও করতে পারেন। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, যদি আমাকে ডাইরেকশনাল ট্রেড করতে হয় বা কোনোভাবে আমি যদি ডাইরেকশনালি ট্রেড করতে চাই, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফার্স্ট হাফের দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব আমাদের যে ভিক্স রয়েছে সেই ভিক্সটা কত তাড়াতাড়ি কুল ডাউন হচ্ছে। যদি ভিক্স কুল ডাউন হয় এবং তার সাথে এই পুট রাইটাররা নিজেদের পজিশনকে ভীষণভাবে কমাতে থাকে, তার সাথে যদি আমি 24,200-তে কল রাইটিং দেখতে পাই হিউজ লেভেলে, তবে আমি ডাউন সাইডের দিকে ট্রেড নেবো। আদারওয়াইজ আমরা 24,000 থেকে 24,500-র মধ্যে আপসাইড মোমেন্টামের জন্যই ভাববো। আপাত দৃষ্টিতে ওপেন ইন্টারেস্টের যে চার্ট রয়েছে তাতে করে আমার যেটা মনে হয় এখানে সব থেকে ছোট রেঞ্জ বলতে 24,100 থেকে 24,300 বা 400 এই রেঞ্জটা অবধি একটা ন্যারো রেঞ্জ হিসাবে নিফটির আগামীকাল কাজ করার কথা। আর যদি ওয়াইড রেঞ্জ হিসাবে ধরা হয় তাহলে 24,000 থেকে 24,500। আপসাইড মোমেন্টের জন্য অবশ্যই 24,200 স্ট্রাইক প্রাইসের মধ্যে পুট রাইটিং আরও হেভিলি বাড়তে হবে, এবং এই 24,300 স্ট্রাইক প্রাইস বা এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলো থেকে কল রাইটিং কমতে হবে। যেহেতু আজকের ডেটে আমি মার্কেটের মধ্যে হিউজ একটা বুলিশনেস দেখলাম, আগামীকালের মার্কেট রেঞ্জ বাউন্ড হওয়াটা যথেষ্ট স্বাভাবিক। যাই হোক, আজকের ভিডিওটাকে আরের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।